বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক সড়ক অবরোধ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা 10 আসনে মনোনয়ন না দেয়ায় তার অনুসারী বিএনপি নেতাকর্মীরা শুক্রবার বিকেলে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে আন্দোলনকারী বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লুধুয়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তুঘুরিয়া রাস্তার মাথায় গিয়ে শেষ করে। এতে প্রায় 1 ঘণ্টা কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এছাড়া একই দাবিতে গত বুধবার বিকেলে ঢাকা চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট লাকসাম আঞ্চলিক সড়কে আগুন লাগিয়ে অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। অবরোধের ফলে ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম চাঁদপুর রেলপথে 1.5 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকাগামী আন্তনগর গোধূলী এক্সপ্রেস হাসানপুর স্টেশন এবং চট্টগ্রামবাসী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। আপনারা জানেন গত 4-5 দিন আগে আমাদের কুমিল্লা 10 আসনে একটি প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এই প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে আমাদের তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই প্রাথমিক তালিকা আমরা মানি না। আমরা মিডিয়া কল্যাণে আপনাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, এই প্রার্থী তালিকা বাতিল করে কুমিল্লা 10 আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় আমাদের নেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়াকে চূড়ান্ত প্রার্থী তালিকায় দিয়ে আমাদের মাঝে পাঠাবেন। আমরা সামনে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আগামী 24 ঘন্টার ভিতরে গফুর ভূঁইয়া এবং আওয়ামী লীগের এই মনোনয়ন বাতিল না করলে আমরা রাজপথে কঠোর আন্দোলন করব। করার জন্য নাঙ্গলকোট লালমা সদর দক্ষিণে আসন থেকে উনি স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং স্বতন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষকে উনি ফেল করানোর জন্য যত কলা কৌশল সকল কিছু উনি অবলম্বন করেছেন। আমরা তৃণমূল নেতৃবৃন্দ সেন্ট্রাল এবং জেলা সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে প্রার্থী সকাল সময় আমাদের বিএনপি নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ, ছাত্রদল নেতৃবৃন্দ যারা আমাদেরকে আওয়ামী অত্যাচার করেছেন, অত্যাচারের সহযোগী হয়ে আমাদেরকে গফুর ভূঁইয়া অত্যাচার করেছেন। আমাদের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ব্যানারে সাংগঠনিক সভা হয়েছে, মত বিনিময় সভা হয়েছে, কর্মী সভা হয়েছে। সকল সময় গফুর ভূঁইয়া আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে আমাদের বিএনপির সকল প্রোগ্রামে উনি বাধা দিয়েছেন। আমরা নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যাকে মনোনয়ন দিয়েছেন আমরা তার মনোনয়ন প্রত্যাখ্যান করি। প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে আমাদের যে রাজনৈতিক অভিভাবক, তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতীক আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া 2008 সালে নাঙ্গলকোট লালমা সদর দক্ষিণে নির্বাচন করেছেন। আমরা অনুরোধ জানাবো আমাদের নেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন ফিরিয়ে দেন। যদি মনোনয়ন ফিরিয়ে না দেওয়া হয় আমরা গত প্রোগ্রাম, আমরা রেলপথ অবরোধ করেছি, বিভিন্ন সড়ক অবরোধ করেছি। আজকে ঢাকা চট্টগ্রাম, ঢাকা নোয়াখালী মহাসড়ক অবরোধ করেছি। আমাদের মনোনয়ন ফিরিয়ে না দিলে আমরা আন্দোলন কঠোর থেকে কঠোরতম যাতে বাধ্য হব। মিডিয়ার কল্যাণে সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ জানাতে চাই যে আমাদের মনোনয়ন, তৃণমূলের মনোনয়ন, মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা খুবই হতাশ এবং বিক্ষুব্ধ হয়ে পড়ে তার প্রতিবাদ স্বরূপ আমরা কুমিল্লা 10 আসনের রাজপথ দখল নিয়েছে। আমাদের
অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা অবৈধ নমিনেশন মানি না। আওয়ামী দোষরদের নমিনেশন আমরা মানি না। যারা 2008 সালে তাদের শেষের সাথে মিথ্যাচারণী করেছে, মুনাফিকি করে নৌকায় ভোট দিয়েছেন, সেই প্রার্থীকে আমরা মানি না। অতি বিলম্বে প্রার্থীটা প্রত্যাহার করে পরিবর্তন করে জনতা প্রবাসী আলম ভূঁইয়াকে মনোনয়ন ফিরিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছে। অন্যথায় রাজপথে হবে নমিনেশনের পয়চালা। মানি না।